গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও আছি, মোটামুটি চলছে আর কি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজছে সকাল ওই 10:30টার মতো বাজে। তো সকালবেলা চাটা খেয়েছি, তো চাটা খাওয়া হয়ে গেছে। তো চলো এখন থেকে দিনটা শুরু করি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কালকে ছিল কৌশিকী অমাবস্যা, কালকে একটু বেরিয়েছিলাম, শর্ট ভিডিও দিয়েছি। বেরিয়েছিলাম মানে কি, ফুল মিষ্টি টিষ্টি কিনেছিলাম। আমাদের নিচে একটা তারামায়ের মন্দির আছে ছোট্ট, তো ওখানে পুজো দিলাম, পুজো হয়েছে, পুজো দিলাম। আর কালকে বেরিয়ে আবার অ্যান্টিবায়োটিক দিল, মানে ডিসপেন্সারিতে গেলাম। তো উনি ডক্টরের সাথে থাকে, যে ভদ্রলোক, মানে সব ভালো, খুব ভালো ওষুধ দেয়। ডাক্তার দেখাইনি, কিন্তু উনি খুব ভালো ওষুধ দেয়। তো ওই আবার দিল আমাকে অ্যান্টিবায়োটিক, আবার দিয়েছে 5 দিন খেতে হবে। মানে কালকে সোমবার দিয়েছে, সোমবার রাতে একটা অ্যান্টিবায়োটিক খেয়েছি, কারণ আমার গলায় কাশিটা রয়েছে, গলাটাও হালকা বসে রয়েছে। তো ওই জন্য ওষুধ দিয়েছে, বললো এই ওষুধটা খাও, একদম ঠিক হয়ে যাবে, গ্যারেন্টি। তো যাই হোক, ওই অ্যান্টিবায়োটিকটা কালকে খেয়েছি। আজকে একটু শরীরটা ঠিক লাগছে, কারণ প্রত্যেক দিন সকালবেলা উঠে এমন একটা লাগে, শরীরটা ভালো লাগে না। তো আজকে একটু অনেকটাই এনার্জি পাচ্ছি, দেখা যাক। তো ওই জন্য আজকে ভাবলাম ব্লগটাও করি, কালকে আর ব্লগ করিনি কোনো। তো চলো, এখন 10:30 বাজে, মাছ নামিয়েছি, মাছ রান্না করব। আর তার আগে জিয়ার ঘরে বিছানাটাকে একটু ঝেড়ে টুড়ে দিই। আজকে জিয়া গেছে স্কুলে, সকালবেলা 8টায় উঠে ওকে আলু পরোটা করে দিয়েছিলাম। তো চলো জিয়ার বিছানাটা গুছিয়ে নিই। তো অ্যান্টিবায়োটিকটা খেয়ে কালকে থেকে খাচ্ছি, খেয়ে একটু ঠিকঠাক লাগছে আর কি। তাই জন্য কাজকর্মগুলো করতে পারছি, নাহলে তো একদমই এনার্জি পাই না, সকালবেলা উঠে কোনো কাজ করার ইচ্ছেই করে না। তো যাই হোক, তো এই 7-8 দিন অনেক দিন গ্যাপ পড়ে গেছে, ভিডিও দিতেও পারিনি। আর তোমাদেরও, বন্ধুদেরও ভিডিও কারোর দেখা হয়নি। তো কি করব, শরীর ভালো না থাকলে তো ভিডিও করাও যায় না, আর কারোর ভিডিও সত্যি কথা দেখতে পারিনি আর কি, কারণ ফোনটাই দেখতে ইচ্ছে করে না। তো যাই হোক, ঘর দুয়ারটা গুছিয়ে নিলাম। দেখি আস্তে আস্তে কন্টিনিউ একটু করার চেষ্টা করছি, দেখি কতদূর কি করতে পারি। হয়ে গেছে জিয়ার ঘরটা গোছানো, আর আমাদের ঘর তো বিছানা তো তোলাই হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাব। তো এখানে পাবদা মাছ আর কাতলা মাছ নামিয়ে নিয়েছি, কারণ আমার পাবদা মাছ করলেও আবার কাতলা মাছ করতেই হয় জিয়ার জন্য। তো এই দুটো মাছ এখন নুন হলুদ মাখিয়ে নেব। জামা কাপড় কাচা হয়ে গেছে, এগুলোকে বারান্দাতেই নিয়ে দেবো। কে যাবে ছাদে। তো বাজে এখন 11টা। আর জিয়াকে তো সকালবেলা আলু পরোটা করে দিয়েছিলাম, তো এই যে আলু পরোটা একটা রেখে দিয়েছিলাম আমার জন্য। তো আমি এটা ব্রেকফাস্ট করে নেবো। কি গরম লাগছে, মাছের ঝোল করবো আর কি করবো ভাবছি, আর কিছু করবো না, শুধু সেদ্ধ দিয়ে দেবো পেঁপে, ওটাই করবো। যে উচ্ছে আর কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি, এটা ভাজা হবে। আর একটু কাঁকরোল ভাজা করবো, কারণ কালকে ডাল আছে, মসুর ডাল, টক ডাল করেছিলাম, তো সেই জন্য একটু কাঁকরোল ভাজা করবো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি রান্নাটা সারি। কি হচ্ছে, তো এখানে হচ্ছে এনারা হচ্ছে বড় কাছারি যাচ্ছে, কোনো বাচ্চা হয়েছে, মানসিক টানসিক হয়েছে হয়তো, ওই জন্য বাচ্চা মানে গোপাল নিয়ে বড় কাছারি যাচ্ছে। তো এই যে আমার পাবদা মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, অনেক কষ্ট করেই রান্না করলাম, আর পাচ্ছি না। আর এখানে কুমড়ো আর বেগুনটা ভাজা বসিয়েছি, এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে। তো রান্নাটা সারি, ভাতটা রান্না হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি, ভাতটা পরে বসাবো। আর তো এখন বাজতে চলেছে 1টা, কাজকর্ম হয়ে গেল, স্নান করতে যাবো এবার। আমার এত গরম লাগে না, ওই জন্য আরো অস্বস্তিকর লাগে আমার। চলো, এখন 1টা 25, আর আমার স্নান হয়ে গেল, এখন পুজোটা দেবো। চলো পুজোটা দিয়ে নিই।
অনেক দিন বাদে আজকে আমি ভালো করে পুজো দিলাম। এতদিন পুজো দিতেই পারিনি, মাই দিয়েছে। তো যাই হোক, খুব ভালো করে পুজো দিলাম মঙ্গলবার আজকে। আর এসিটা চালিয়ে দিয়েছি, ওরা স্কুল থেকে আসবে এক্ষুনি, এসে গরম গরম করবে। জানলাও বন্ধ করে দিয়েছি। তো জানলা বন্ধ করে এসিটা চালিয়ে দিলাম। আমি এবার একটু বসি, প্রচণ্ড গরম লাগছে। আর রান্নাবান্না তো হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। যে এখন 2:30, এখন খাওয়া দাওয়া করবো আমি আর জিয়ার। তো চলো তোমাদেরকে একবার রান্নাগুলো দেখাই। রান্নাগুলো তো দেখানো হয়নি, তো চলো। তো এই যে এটা হচ্ছে উচ্ছে কুমড়ো আর বেগুন ভাজা, আর এখানে মাছের ঝোল, খুব সিম্পল খাওয়ার, কাঁকরোল ভাজা। আর এটা হচ্ছে কালকে টক ডাল হয়েছিল মুসুর ডাল দিয়ে, তো সেটাকে শুকিয়েছি। শুকনো ডাল খেতে হেভি লাগে। আর এখানে হচ্ছে লেবু কেটে নিয়েছি। তো চলো, এই হচ্ছে আজকে রান্না বান্না, আমরা খাওয়া দাওয়া করে নিই। জি আয়। 3 hours later. তো এই যে দেখো, দুপুরে যারা বড় কাছারি গেছিলো বাজনা সাজনা বাজিয়ে, তো তারা আবার দেখলাম বাজনা বাজিয়ে ফিরে আসলো আর কি। এখন বাজছে সন্ধ্যে 7টা, এখন একটু বানাবো চা। এখন আর গ্রিন টি খাইনি আজকে দুপুরবেলা, মানে দুপুরবেলা বলছি 5:30টার সময়। এখন একটু দুধ চা খাবো। দুধ আনা হয়নি আজকে, একটু পাউডার দুধের প্যাকেট ছিল, ওটা দিয়ে চা করবো। কাশি আর কমছে না আমার। এই যে পাউডার দুধ দিয়ে আজকে দুধ চা করবো। আর এই পাউডার দুধ খুললেই মানে একটু তো মুখে দিতেই হবে। দারুণ লাগে। চলো চাটা বানাই। তো বাজছে এখন 9:15, আর এতক্ষণ বসেই ছিলাম ঘরে। কি করব, বসে বসে বোর হচ্ছিলাম, কি দেখছিলাম একটু, আর কাজ কি। তো যাই হোক, এখন হচ্ছে জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে। এই যে জলের বোতলগুলো ভরবো। আর আজকে রাতে কোনো রান্না নেই, ইচ্ছা করে রান্না করিনি। আজকে রাতে একটু বাইরে থেকে খাওয়ার আনাবো, মানে চাইনিজ, বাইরের চাইনিজ খাওয়ার ইচ্ছে হয়েছে। তো আজকে একটু বাইরে থেকে চাইনিজ আনাবো, তো অর্ডার করেই আনাবো। ওই জন্য আর কিছু রাত্রেবেলা রান্নাবান্না করলাম না। তো চলো এখন জলগুলো ভরি, আর রাতে খাবারটা আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। তো এই যে খাবার চলে এসছে চাউমিন থেকে, চাউমিন আর চিকেনের একটা কোনো আইটেম এসছে হয়তো। তো জিয়াগেই নিয়ে আসলো, অনলাইনে অর্ডার করিনি। আর এখানে ওই সস ফস এসব দিয়েছে। একটাই চাউমিন আমি নিয়েছি, কারণ বিশু তো খাবে না, আমি আর জিয়া খাবো। তো এই যে এটা একটা চিকেনের কিছু আইটেম আছে, জিয়া নাম জানে, ও গিয়ে নিয়ে এসছে। আর এখানে ওরা আবার চপস্টিক্স দেয়, এই যে চপস্টিক্স দিয়েছে। আর এখানে চাউমিন, এই যে এটা হচ্ছে মিক্স চাউমিন থেকে আনা হয়েছে, ঠিক আছে, আর কিছু নেই। তো এই হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার, আমাদের দুজনের। আর এখানে ওই সস ভিনিগার এসব দিয়েছে।
আর দুটো চপস্টিক্স, মানে 2 পেয়ার্স। তো চলো খেতে খেতে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। খাবারগুলো বেড়ে নিচ্ছি। আমার জিয়া আর বিশুর জন্য অল্প বললো, আমাকে অল্প একটু দিও, তো অল্প একটু ওর জন্য বেড়ে নিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট